আজকের রেসিপি সবার প্রিয় ডাল বড়ি, কিন্তু আমি টেস্ট বাড়ানোর জন্য একটু অন্যরকম পদ্ধতিতে ডাল বড়ি করি। মনোযোগ সহকারে দেখবেন, কিন্তু ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। প্রথমে আমি এখানে 2 কাপ বিউলির ডাল সারা রাত ধরে ভিজিয়ে রেখেছি। এবারে একটা মিক্সারের বাটিতে দিয়ে দেবো 1 কাপ সর্ষের তেল, দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ, ছোট পেঁয়াজ, 3 থেকে 4টে শুকনো লঙ্কা, 6 কোয়া মতো রসুন। আর জলটাকে ঝারিয়ে ঝারিয়ে বিউলির ডালটা দিতে হবে, যাতে কোনো রকম জল বিউলির ডালের মধ্যে না থাকে। দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো। দেখুন বাটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ মধু আর ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে মিশিয়ে রাখবো। এবারে কড়াতে দিয়ে দেবো 1/2 কাপ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ কালো জিরে, ফোড়নটা পুড়িয়ে একদম কালো করে নেব। তারপর দিয়ে দেবো ডালটা একটু ভেজে পুর বানিয়ে নেবো। প্রথমে ডালটাকে ভালো করে ভাজলে কিন্তু ভীষণ ভালো টেস্ট হয়। আঁচটাকে কমিয়ে ভাজবেন, দেখবেন পুড়ে না যায়। খুব ভালো করে একদম চিপে চেপে আমি এটাকে তেলের সাথে ভালো করে নেড়ে দেবো। দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর ডালের যে এক্সট্রা জল থাকে বাটার পরেও সেটা কমে যাবে। এবার 1 চামচ চিনিও আমি অ্যাড করলাম। এর প্রধান উপকরণ হচ্ছে মধু। দেখুন ডালটা নাড়তে নাড়তে বেশ শুকনো হয়ে গেছে। এবারে নামিয়ে আমি কিন্তু বেশ কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেবো পুরটাকে। দেখুন পুরের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এবারে একটা বড় বাটিতে দিয়ে দেবো 3 কাপ ময়দা। আমি এখানে 3 কাপ ময়দা নিচ্ছি। 1 চামচ লবণ দেবো, আর দিয়ে দেবো 1 কাপ গুঁড়ো দুধ, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল। প্রথমে এই উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন একদম দেখবেন যখন ডাস্ট হয়ে গেছে, তারপরে দেখুন একদম ডাস্ট হয়ে গেছে। এবারে অল্প অল্প গরম জল দিয়ে আমি কিন্তু এটাকে পরিমাণ মতো জল দিয়ে মাখবো। অবশ্যই ওটা উষ্ণ গরম জলে মাখতে হবে, নচেত কিন্তু নরম হবে না। আর মেখে অন্তত 30 থেকে 35 মিনিট রেখে দিতে হবে একদম ঢাকা দিয়ে। খুব ভালো করে এটাকে ঠেসে ঠেসে অনেকক্ষণ ধরে মাখতে হবে, যাতে খুব নরম হয়, নলে কিন্তু ডালপুরি শক্ত হয়ে যাবে। এবার 1 চামচ তেল দিয়ে, লাস্টে একদম 1 চামচ তেল দিয়ে মাখিয়ে কিন্তু 30 মিনিট রেখে দেবেন। তাহলে দেখবেন খুব নরম হয়ে যাবে। বেশ ঠেসে ঠেসে মাখছি, মাখা প্রায় হয়ে গেছে। এবার 30 মিনিট চলুন রেস্টে রেখে দিই। 30 মিনিট পর দেখুন একদম ময়দাটা বেশ নরম হয়ে গেছে। এবার মাঝারি সাইজের লিচিগুলো কিন্তু কেটে নেবো, পরোটার থেকে একটু ছোট, লুচির থেকে একটু বড়। এবার এটাকে হাতের সাহায্যে দেখুন ডিপ করব, একদম করে একটু করে পুর দিয়ে, যে পুরটা বানিয়েছিলাম গোল করে আমি কিন্তু কভার করে দেবো, যাতে একদম কভার হয়ে যায়, যাতে পুরটা না বেরিয়ে যায়। ঠিক এইভাবে দেখুন আবারও একটা দেখাই। প্রথমে গোল করে নেব, তারপর ডিপ করব দু আঙুলের সাহায্যে, দেখুন। তারপর একটু করে আমি কিন্তু পুর ভরে দেবো। এবার চাকি বেলনির মধ্যে আমি একটু সাদা তেল মাখিয়ে নেব।
এবারে আস্তে করে আমি কিন্তু আলতো হাতে বেলবো, যাতে পুরটা না বেরিয়ে যায়। আলতো হাতে বেলতে হবে, দেখুন গোল করে। এবারে কড়াইতে 1/2 কাপ সাদা তেল গরম করতে বসিয়ে দেবো। খুব ভালো করে কষকষে করে গরম হলে তারপর একটা একটা করে ডালপুরি ভাজার জন্য ছাড়তে হবে। খুব চাকা তেলে ভাজতে হবে, তাহলে দেখবেন খুব ভালোভাবে ভাজা হবে। এবারে আস্তে করে উল্টে দেবো। দেখুন বেশ অনেকটাই কিন্তু ফুলে উঠেছে। মচমচে ডালপুরি কিন্তু একদম রেডি। এইভাবেই প্রত্যেকটা ডালপুরি ভাজতে হবে, তাহলে দেখবেন একটু সময় নিয়ে ভাজবেন, দেখবেন কিন্তু ফুলে উঠবে লুচির মতো। আবার কোনোটা নাও ফুলতে পারে, বেলার ওপর কিন্তু নির্ভর করে ফোলাটা। দেখুন আর একটা ডালপুরিও ভাজা হয়ে গেছে। ঠিক এভাবে ভেজে ভেজে আমি কিন্তু তুলে রাখবো। এরপর এটা কিন্তু গরম গরম আলুর দমের সাথে আপনারা সার্ভ করতে পারেন। ভীষণ ভালো খেতে হয়। বাড়িতে কিন্তু অবশ্যই বানাবেন, আর আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় আমি থাকলাম। আর আমার চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইব করেছেন অনেক তাদের ধন্যবাদ। আরও অনেক রেসিপি আসছে, আমার চ্যানেলে চোখ রাখুন। দেখুন আজকের রেসিপি এখানেই সমাপ্ত হলো।